আগে নির্বাচন নাকি আগে সংস্কার, এটা তর্কের বিষয় না। এই প্রশ্ন উঠতে পারে না বাংলাদেশে। আপনি কোন একটা দলের সরকার না, সমঝোতা হওয়ার আগে যারা বিরোধিতার বিষয়কে সামনে নিয়ে আসেন, এই পরিবর্তনটা আসলে তারা বুঝতে চায় না। এই পরিবর্তনটাকে আবার তারা পুরনো পথে ফেরত দিতে চায়। আগে নির্বাচন নাকি আগে সংস্কার, এটা তর্কের বিষয় না। এই প্রশ্ন উঠতে পারে না বাংলাদেশে। বাংলাদেশের সংস্কার হচ্ছে, সংস্কারের জন্য আসলে এই পরিবর্তন হয়েছে। আর সংস্কারের মধ্যে একটা কাজ, সংস্কার করে নিশ্চয়ই আমরা একটা ভালো নির্বাচন চাই। কিন্তু ওই নির্বাচন হাসিনা নির্বাচনের মতো তো না। ওই নির্বাচন তো আসলে তার আগের নির্বাচনের মতো না। ওই প্রশাসনের নির্বাচনের জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে নির্বাচন ব্যবস্থারও সংস্কার করার জন্য। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে এই যে প্রশাসন, যাকে আসলে নির্বাচনের সময় ইচ্ছা মতো ব্যবহার করা যায়, সেই প্রশাসনের সংস্কার করার জন্য। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে এই যাদের টাকায় আসলে এইখানকার জন্য অস্ত্র কেনা হয়, যাদেরকে কাছে অস্ত্র রাখতে দেওয়া হয়, তারা যে আসলে জনগণের বিপক্ষে গিয়ে জনগণের সন্তানদের উপর গুলি করতে পারে, সেই বাহিনীগুলিকে আসলে সংস্কার করার জন্য। এই সংস্কারগুলি করার আগে এখনো পর্যন্ত যারা আসলে আগেই নির্বাচন এইরকম ধোঁয়া তুলছেন, এবং এইটাকে আসলে যারা এদের কাছে ভয় পেয়ে এই যে সরকার, এই যে উপদেষ্টা মণ্ডলী, তো আপনাদেরকে পরিষ্কার করে বলতে হবে যে আপনারা এখানে ক্ষমতা এসছেন নির্বাচিত হয়ে তো আসেন নাই। আপনাকে অভ্যুত্থান করে সকল দলের মানুষ মিলে বসানো হয়েছে বাংলাদেশ। আপনি কোনো একটা দলের সরকার না, কোনো একটা পক্ষের সরকার না, কোনো একটা ঘটনার সরকার না। আপনাকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত জনগণ মিলিয়ে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে। বাংলাদেশের রাজনীতির একটা বড় রকমের পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনটা আসলে তারা বুঝতে চায় না। এই পরিবর্তনটাকে আবার তারা পুরনো পথে ফেরত দিতে চায়। সমঝোতা হওয়ার আগে যারা বিরোধিতার বিষয়কে সামনে নিয়ে আসেন, সমঝোতা হওয়ার আগে যারা নিজেদের দল কবে বানাবেন সেটার জন্য অস্থির হয়ে ওঠেন, সমঝোতা হওয়ার আগে যখন আপনি কিভাবে দেশের মালিক থাকবেন সেটার জন্য পাগল হয়ে যান, তখন আসলে এই ফারুক আসিফ যে বেইমানির কথা বলছিলেন, সবচাইতে বড় বেইমানিটা হয় আন্দোলনে, তখন যখন আসলে আন্দোলনের যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়ন করার আগে যখন আপনার পরবর্তী লক্ষ্যকে আপনি সামনে নিয়ে আসেন।